এই জাতীয় অভিযোগ তাদের জন্য আসা ঠিক না, যারা এই জাতির রাহবারের দায়িত্ব নিয়েছে, পথ প্রদর্শন করে। অনেক যুবক তোমাকে ফলো করে, আমিও। তুমি যদি 5টা মারো মানে বোঝো, তাহলে অন্যের অবস্থা কি হইতে পারে এই জিনিসটা বুঝতে হবে। শুধু তুমি ইনসাফ না করিয়ে সব সাফ করি ফেলাবা, আবার এই পাশে নতুন ধরবা, তা তো হবে না। এ পাশে সাফ করতে চাও, ও পাশে নতুন ধরতে চাও, এ পাশে সাফ করতে চাও, ও পাশে নতুন ধরতে চাও, এ পাশে সাফ করতে চাও, ও পাশে নতুন ধরতে চাও না, এইটা তো হইতে পারে না। আমি নাম বলছি না, শোনা, আমার মনে হয় তুমি সহ এরকম যারা ঠুকঠাক টুংটাং ফুংফাং করে সবাই ভালো হতে হবে। আরে বাবা, তুমি যে তার ব্যাপারে এত অভিযোগ করতে চাও, তার বয়সটা কত? এখনো তো দেখা যায় পিসি, তার বয়সটা কত? তার বয়স অলমোস্ট এখন 30 চলতেছে, সে বিবাহিত। এবং বলছি কি, এটা তার কত নম্বর বিয়ে এটা কি তুমি জানো কি না? তো এটা তার 5 নাম্বার বিয়ে, আমি এতটুকুই বলতে পারবো। এটা শিওর, কারণ ওর এটা একদম স্পেসিফিক নিউজ, এটার মধ্যে আর কোনো মানে ইয়ে নাই আর কি। ও যে এইরকম, এটা কি তুমি আগে থেকে জানতে? আমি আসলে জানতাম না ওনার লাইফে এত কিছু। আমি জানতাম শুরু থেকে, আমি 4 বছর থেকে ওনাকে চিনি, যখন থেকে আমি ওনাকে জানি তখন উনি আসলে এরকম ছিলেন। বলছি কি, এখন সে কোথায় থাকে? ঢাকায় বাসা নিয়েছে কিছুদিন আগে, 2 মাস ছিল, আবার ঢাকা ছেড়ে চলে এসে এখন রাজশাহীতেই থাকে। এখন ওর কাজটা কি, মানে করে ডাকি? মেয়ে ফটানো, মেয়েদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করা, মেয়েদেরকে বিয়ের প্রলোভনে, মানে বিয়ের কথাগুলো গোপন রেখে রেখে আবার বিভিন্ন রসুখার মতো আর কি, মেয়েদের বিয়েগুলা গোপন রেখে রেখে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে। মেয়েদের কাছে বলে আমার এটা নাই, ওইটা নাই, আমার এটা লাগবে, ওইটা লাগবে। ওই মেয়েটাকে সে ইউজ করে ছেড়ে দেয় কয়েকদিন পর পর, এরকম আর কি। এটা তার এক ধরনের নেশা, মানে সে এক ধরনের মানসিক রোগী। যে একটা জিনিস আমার মাথায় ধরে না, বলছি যে এইসব মেয়েরা ওরা সব দেয় কিসের জন্য, আমার সেটা একটু বুঝাই কাও দিনই। ওই যে আমাদের দেশের মানুষ তো আসলে পালা গান শুনে হিরো আলমকেও পছন্দ করে, আবার জায়েদ খানকেও পছন্দ করে। তো সেক্ষেত্রে কিছু মানুষ ওর ভিউয়ার টিউয়ার হওয়াতে ও কিছু টাকা পয়সা হাতে আসছে, বিভিন্ন মেয়েরা ওরে ডিস্টার্ব করা শুরু করছে, তখন থেকে সে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি অত কথা আমি শুনতে চাচ্ছি না, এখন আমি বলতে চাচ্ছি এই তোমার এখন বক্তব্য কি সেটা কও। যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক। এখন আমার কিছু টাকা পয়সা আমি ওর কাছ থেকে পাই, আমি ওই টাকাগুলোই শুধু ওর কাছ থেকে চাচ্ছি। এখন আর কোনো সম্পর্ক আর কোনো কিছু দেখে হাঁটতে চাচ্ছি না, যা হওয়ার হয়ে গেছে। আমি মনে করি আল্লাহ আমাকে সেভ করছে। তোমার ইনভেস্ট কত ছিল জন্য? 1 কোটি টাকার মতো ওর পিছনে ইনভেস্ট করেছি গত 4 বছর ওঠা। শোনো, এই তুমি আসলে ওর কি কি দিছা এটা কি তোমার মনে আছে? ক্ষতি পারবা? ওর গাড়ি, ওর মোটরসাইকেল, ওর আইফোন সব আমার টাকার কেনা। তো আমি টাকাগুলোই ফেরত চাচ্ছি। ও আরো 50টা বিয়ে করুক, আমার এতে কিছু আসে যায় না। তার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো সব দিছাও তো বুঝলাম, দেহ দিছাও কিনা এটা কইলেন, আচ্ছা বাদ দাও। বলছি ও যদি এখন এইসব কিছু না দেয় তা তুমি এখন কি করবা? আত্মহত্যা করবা না কি করবা আমার কও? টাকাগুলো যদি সে না দেয়, আমার এই টাকা দিয়ে আমার কিছু আসে যায় না, কারণ আমার এতিমখানাতে হচ্ছে মাশাআল্লাহর রহমতে 2 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা হচ্ছে আমি বাচ্চাদেরকে আল্লাহর রাস্তায় খাওয়াই। তো আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা শুনলাম, আমার ভাতিজার কাছে আমি একটু শেয়ার করিয়ে দেখি ভাতিজা কি পরামর্শ দেয়, তারপরে সেই আঙ্গিকে আমরা আগাবো, ঠিক আছে? বলছি কি হ্যাঁ, বলছি কি তোর এই আসলে 72 তো শেষ নেই, মাথাটা গরম হয়ে গেছে, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। আরে জাগের কাছে মানুষ শেখবে, তারা যদি এমন কিছু করে তাহলে জাতি কি শিখবে? আচ্ছা আমারও তো সেই কথাই, মানে তোমার কথার কথা আমারও। তুমি একটু, তোর যদি এই কথা হইতো তা তুই ওই হুজুরির ভক্ত হলি কেবা করিয়া বা সেইটা কর। তুই কইস যে পুষ্পা ছাড়া তো চলেই না। আমার কতি দিবা তো তুমি একটু এসব হুজুরদের সাবধান করে দাও। এসব কথা পাবলিক প্লেসে যদি চলে আসে তার মান সম্মানের বিষয় না। আমি যেহেতু তার ভক্ত, আর আমি যার ভক্ত সে যদি 5টা করতে পারে তাহলে আমি কটা করবো? ফোনটা ধরাই দে দিচ্ছি। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? মিজাজটা খারাপ হয়ে যায় না? কিটা? কোন বক্তার কাছে দিয়েছিস? ওই হুজুরি কাজ দিছি। হুজুরি কাজ দিয়েছিস তুই? তা কি? ও যশোরের রবিউল ইসলাম খুলনার কাছে চলে গেছে। আল্লাহ, তাই তো আমি
এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গুলাম রাব্বানির কাছে শেষ কি দেখি? কোনে গুলাম রব্বানির কাছে দিলাম? মাথাটা গরম হয়ে যায় না? ভালো করে ধরা। নাম্বার এক সেভ করা, নাম আর এক বুঝলাম না তো। ওই সেভ করতে যাই একজনের হুজুর আর একজনের চলে গেছে। তাই এই হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এইবার লাইনই হয়ে গেছে। বলছি বাপু, হ্যাঁ আমি ওই যে, হ্যাঁ চাচা চাচা, আমার কণ্ঠ তো সবাই শোনে, যেই কই এই হ্যালো সেই বুঝে ভালো যে চাচা, তাহলে ধরিয়ে চাইছে। বলছি কি বাবু, তোমার এই হয় না বলো? হ্যাঁ এ হয় না বাবারে, সব কাজ সবার সাথে যায় না, একটা জিনিস বুঝতে হয়। তুমি মোটর সাইকেলে গিয়ার মারো ঠিক আছে, কিন্তু গিয়ার তো সব মোরগটা আচ্ছা বলছি সব জায়গায় তো ওইভাবে ঠিক না। হ্যাঁ হ্যাঁ, মোরগ ডাকছে পিছনে, জি ওরও তো বাদ দাও সব কথা। এখন ওই করছে কি শোনো, এই যে অভিযোগগুলো আসেছে, এই জাতীয় অভিযোগ তাদের জন্য আসা ঠিক না, যারা এই জাতির রাহবারের দায়িত্ব নিয়েছে, পথ প্রদর্শন করে। অনেক যুবক তোমাকে ফলো করে, আমিও, আমার ভাতিজাও তোমাকে ডাইরেক্ট ফলো করে। তো দিস পিপল ফলো মানে তোমাকে, তো এখন এরা তোমার যেভাবে চাল চলন ওইভাবে ফলো করবে। তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা, তোমার পাঞ্জাবি, তোমার মোটরসাইকেল চালানো, তোমার বাকি সব কিছু। তুমি যদি পাঁচটা মারো মানে বোঝো, তাহলে অন্যের অবস্থা কি হইতে পারে, এই জিনিসটা বুঝতে হবে শুধু। আবার এনে প্রতারণার অভিযোগ আসছে। বাবু প্রতারণা কেন করিবা তুমি? আল্লাহ যেহেতু বলেই দেশে 2, 3 অথবা 4টে তোমরা বিয়ে করতে পারো, যদি তোমরা ইনসাফ করতে পারো তাইলে করো, যদি ইনসাফ করতে না পারো একটাই সন্তুষ্ট থাকো। তার মানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটার পরে বেশি গুরুত্ব দিয়েছে, যে ইনসাফ করতে না পারলে তুমি একটাতেই সন্তুষ্ট। তুমি ইনসাফ করো, কোনো অসুবিধা নেই। তুমি ইনসাফ না করিয়ে সব সাফ করি ফেলাবা, আবার এই পাত্রে নতুন ধরবা, তা তো হবে না। এ পাশে সাফ করতে চাও, ও পাশে নতুন ধরতে চাও, এ পাশে সাফ করতে চাও, ও পাশে নতুন ধরতে চাও, এ পাশে সাফ করতে চাও, ও পাশে নতুন ধরতে চাও, না এইটা তো হইতে পারে না, ইম্পসিবল। যে একক দশক, দূর দশক না, একক দুগোক তিনক চারক, কোনো অসুবিধা নেই, कोई बात नहीं है। तुम 4 বিয়ে करना पड़ेगा, तुम्हारा पावर थकेगा तो कोई बात नहीं है। तो पावर एक दिक पे थकेगा तो समस्या, तुम्हार मानी पावर থাকে লাগবে, তোমার রুম পাওয়ার থাকে লাগবে, কিন্তু তুমি সেটা পাওয়ার তাদেরকে তুমি বোঝো আর কি, তাদের থেকে নিয়ে তুমি না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না। আমার মনে হয়, আমি নাম বলছি না শোনা, আমার মনে হয় তুমি সহ এরকম যারা ঠুকঠাক টুংটাং ফুংফাং করে সবাই ভালো হতে হবে। মাসুদ ভালো হয়ে যাও, এন এই কথাটা তো আর আমার কাকা এসে কবে না। আমি বলে দিলাম, যদি ভালো না হও তাইলে কিন্তু ক্ষমতায় এসে তোমাকে দেখে নেব, মনে থাকে জান। বিষয়টা কি বুঝতে পারিস? এটা কিন্তু জটিল বিষয়, এ বিষয় নিয়ে কথা বলতে হয় না, কিন্তু না বললে উপায় নেই। কারণ কেউ যদি না বলে তাহলে এরা আরো ভুল পথে হাঁটতে থাকবে। তাহলে ভুল পথে যখন কেউ হাঁটবে, তাকে ভালো পথে হাঁটাবে কিনা তুমি চাচা। এই জিনিসটা তোর বুঝতে এত সময় লাগলো, এই জন্যই মাথায় রাখবি। ভালো আলোচনা যদি শুনতে চাও, ভালো ভালো আলোচকদের আলোচনা শোনো, যাদের আলোচনা শুনলে তোমার আত্মার খোরাক হয়।